তো বন্ধুরা আগের ব্লগ দেখলে অবশ্যই জানবে যে ডে 1-এ আমার দিনটা কেমন ছিল। তো খুব ভালোই কাটলো। তো আজকে সেকেন্ড ডে দার্জিলিংয়ে। তো আমরা ঘুম থেকে উঠেছি 3টের সময়। তারপর রওনা হলাম এক নতুন জায়গার উদ্দেশ্যে, টাইগার হিলস। ছিল যে তোমরা দেখতে পাবে। তো আমাদের যে ড্রাইভার ছিল আমাদেরকে খুব ভালো করে গাইড এবং কোঅপারেট করেছিল। ওর নাম হলো সঞ্জীব ছেত্রী। অন্যদিন ওর ভাইও চালিয়েছিল গাড়িটা, ওর নাম হলো আশিস ছেত্রী। তো এখন আমরা চলে যাচ্ছি বুদ্ধিস্ট প্যাগোডা এবং টেম্পলে। তো দেখো ভিউটা কতটাই সুন্দর। সেখানে গেলে তোমরা উপভোগ করতে পারবে যে সত্যি শান্তিটা কি। আমরা যেমন পুজোর সময় ঢাকঢোল এবং শঙ্খ ঘণ্টা বাজাই, তো ওরাও ওদের যে নিজস্ব বাদ্যযন্ত্র সেগুলো বাজিয়ে ঠাকুরকে ওরা সমর্পণ করেছে। দেখো আমি কিছুটা ক্লিপ তোলার চেষ্টা করেছি এবং কয়েকটা সুন্দর সুন্দর ফটো সকালবেলা তুলেছি। এই ফুলগুলিকে বলা হয় হাইড্রেঞ্জা ফুল। এখন চলে এসেছি গোর্খাল্যান্ডের ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপে। জায়গাটা যা সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। এই দেখো সেখানে কত এই যে হিরোইনের এন্ট্রি মারা হলো, এ হলো হিরোইন। সেই গানটা দিয়ে রিলস করাটা আমার দরকার ছিল, যে ওই যে কাশ্মীরের ভুম্বারু ভুম্বারু সামরাঙ্গে ভুম্বারু, যদিও করা হয়নি। আচ্ছা, এখন যাচ্ছি অরেঞ্জ ভ্যালিতে। দেখো রাস্তার ভিউটা কি দারুণ, অসাম, এতটাই সুন্দর। আমি কি দেখবই নাকি ভিডিওই করবো আমি ভেবে পাচ্ছিলাম না, কোথায় এসে পড়লাম। আমি সব ভুলে গেছি, খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গেছি। আমি কিছু লাগবে না, শুধু ঘুরছি। কোত্থেকে যে এত এনার্জি পাচ্ছি আমি বুঝতে পারছি না। আসলে মন ভালো থাকলে মানুষের সবটাই, শরীরটাও ভালো থাকে। তাই আমাদের কর্মজীবন থেকে একটু অবসর নিয়ে আমাদের ঘুরতে বেরোা দরকার। তো এখন চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে। দেখো কি সুন্দর, কি দুর্দান্ত, চোখ ধাঁধানো দৃশ্য। টি এস্টেটগুলোতে এতটাই ভালো লাগে যে সেখানে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে। এই দেখো টয় ট্রেন। তোমরা কে কে টয় ট্রেন চড়েছো আমাকে কমেন্টে জানাবে। আমরা অনেক টয় ট্রেন চড়েছি, অনেক দেখেছিও। তো খুব ভালো লেগেছে টয় ট্রেনগুলো। এই যে কতজন আসছে যাচ্ছে টয় ট্রেনে। তো দার্জিলিংয়ে যে একটা রেল স্টেশন আছে ঘুম, এই ঘুম রেল স্টেশনটা হলো
সবচেয়ে লংগেস্ট রেল স্টেশন ইন ইন্ডিয়া। এই জায়গাটা হলো চৌরাস্তা। সেখানে সন্ধ্যের সময় সবাই বলে বসে খুব আড্ডা মারে। এই যে দেখো একজনের বার্থডে ছিল, এখানে সবাই বন্ধুরা সারপ্রাইজ দিয়ে কেক কাটছে এবং সাথে ওই একজন উনি সবসময় সেখানে গান গায়। তো ওরা সবাই মিলে গান গেয়ে নাচছে এবং এনজয় করছে। জায়গাটা এতটা এনজয়েবল ছিল, সন্ধ্যেটা পুরো জমে গেছে। সবাই যায় যে যার মতো রাস্তায় বসে পড়ছে। রাস্তাটা এতটা ক্লিন যে তুমি যে জায়গায় বসবে সেটাকেই তুমি এতটা ভালোভাবে এনজয় করতে পারবে। তো সেখানে আড্ডা ফাড্ডা মেরে কিছু ছবি তুলে তারপর আবার মার্কেটে চলে আসলাম। তো মার্কেটে এসে আবার সেই গ্লেনারিতে গেলাম এবং আসার সময় একটু ড্রাই চিলি চিকেন এবং ফ্রাইড রাইস খেলাম, যা ছিল খুবই টেস্টি এবং রিজনেবল প্রাইসে। দারুণ ছিল, খুবই ভালো ছিল। তারপর খেয়ে দিয়ে একটু নাইট ওয়াক করতে করতে কয়েকটা ছবি তুলে তো হোটেলে এসে রেস্ট করলাম। সেটা হলো আমাদের হোটেল, খুব সুন্দর ছিল।